কাকু আপনার কথা হইলে এইটাই বুঝলাম দোনো দেশ মগো চিরশত্রু পাকিস্তান বা কেমনে সাপোর্ট করি 1971 সালে হাজার হাজার মা বোনের ইজ্জত লুটতে খাইছে তো ভারতের পক্ষেও কেমনে যাই Este dati betiringi ekta derin kerinne derin kelle kiyabe amira ki জানেন না অষ্টধাতু ও কি কাকু আপনার মনের মধ্যে এত ফুর্তি কো দেখা ওরে বেডা আনন্দ কি সাদে যারা আমার মা বোনের ভাইয়ের চোখের পানি জড়াইতে আছে আল্লাহ তাআলা আবার কুত্তা দিয়ে হাত দ্বারা হেগো আবার ঝড়ের প্রস্তুতি নিতে আছে সেই জন্য একটু গান গাইতে আসি গান তো গাওয়া যাবে না তবু একটু গাই অষ্টে দাতু বাতে রাঙ্গু একটা দারুণ করেন না চোদাতু আপনি আছেন আপনার ফুর্তি লইয়া মোরা দুই বন্ধু এক মাইন কেসিবার মধ্যে পড়ছি হেয়ার সলিউশন দেন তাড়াতাড়ি ওরে মা গোরে বাপে ঠিক মতো বাংলা উচ্চারণ হইতে কইতে যায় না পোলাই ইংলিশে বহে আচ্ছা কি হয়েছে হেয়ে ক কাকু মোরা তো মুসলিম না কোনো ডিস্টার্ব আছে ডিস্টার্বের কি আছে যে কালে মোরা বড় হয়েছি মগো দাদা আর মগো বাপ এরকম কত করে কাটিয়ে দিয়েছে কইছে মোরা মুসলমান হয়ে গেছি আজকে তো আমার মনের মধ্যে তো কুদেকা এই মোর মনের মধ্যে কুদুক আর কাদুক খেলে তোকে চিন্তা হওয়া লাগবে না তোরা কোন মানকে চিপাই পড়ছো হেইটা তাড়াতাড়ি ক আমার সময় নাই অষ্টধাতু আচ্ছা কাকু মোরা যে মুসলমান এটা লেখা কোন জায়গায় মোরা যে মুসলমান এইটা লেখা আছে আল কোরআনে আচ্ছা কাকু মগে এই আল কোরআন হেকতে কোন জায়গায় যাওয়া লাগবে এই আল কোরআন শিখতে হইলে মাদ্রাসায় যাইতে হইবে কাকু মসজিদে যে ইমামতি করে হেরা তো শিখছে মাদ্রাসায় দেই আলেম তৈরি আর ফ্যাক্টরি মাদ্রাসা না কাকু ওরে পাড়া পুতা ঘষা ঘষি মরিচের অবস্থা শেষ এ তোরা যে করি দুইজনে মাইনকে চিপে আছো সেটা তো কও না যাও প্রথম প্রশ্নের উত্তরটা পাই গেছি সুরত কা তুই দ্বিতীয় প্রশ্নটা কর কাকু এই যে ভারত আর পাকিস্তান যুদ্ধ চলে তাই মোরা বাংলাদেশ মোরা কার পক্ষ নিমু এটা কঠিন প্রশ্ন করিয়ে হেলাইছো দাদা শত্রু আলে ব্রিটিশ মোগো আব্বার শত্রু আলে পাকিস্তান আর মোগো শত্রু হইছে ভারত এখন এই ভারত আর পাকিস্তান তো যুদ্ধ বাজে মোরা বাংলাদেশের মানুষ মোরা কার পক্ষে নেমু মোরা বাংলাদেশের মানুষ না মোরা আগে মুসলিম কাকু আপনার কথা হইলে এইটাই বুঝলাম দোনো দেশ মগো চিরশত্রু পাকিস্তান বা কেমনে সাপোর্ট করি 1971 সালে হাজার হাজার মা বোনের ইজ্জত লুটতে খাইছে তো ভারতের পক্ষেও কেমনে যাই ওরা হইলে মগো মুসলমানের চিরশত্রু মগো মাদ্রাসা মসজিদ ভাঙ্গে এই 17 বছর ওরা মগো দেশটারে গরুর ওলানের নান সুইয়া সুইয়া খাইছে কাকু এখন মোরা মুসলমান হিসাবে কোন দেশটা সাপোর্ট করতে পারি একটু কোন দেহি সর্বোপরি কথা হয়েছে আমরা বাঙালি না ওই যে গলা ফাটাই ছিললে আমি বাঙালি আমি বাঙালি না আমি মুসলিম আমি নবীর উম্মত এখন আল্লাহ নবী বলছেন হক্কানি আলেমরা বয়ান করে যে মুসলমান মুসলমান ভাই ভাই কি কয় ভাই 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 এক হাতে যদি ব্যথা লাগে আর এক হাতে টের পাই এইটারে কয় মুসলমান পাকিস্তান যেহেতু আমাকে মুসলমান এটা আমাকে ইমানি দায়িত্ব আর যেহেতু নবী যে কথা বলছে এই কথার বাইরে যাওয়া যাইবে না ওরা যে আমাকে 1971 সালে যা করছে ওরা করছে ওকে স্বার্থের লইয়া কথা কি বলছো কিন্তু এই স্বার্থের লইয়া যেটা হয়েছে এটা ইন্ডিয়া করছে স্বার্থের লাগে আমাকে দুই বাইরে ভাগ করিয়া লাইছে দেন তামাম পৃথিবীতে মুসলমান মার কে জানো অন্য ধর্মের লোকেরা সুযোগ নেয় আমরা যদি আজকে ওদের সাথে সম্পর্ক আমাকে থাকতো আমাকে বাংলাদেশের কেউ দুর্বল মনে করতো না ওরা আমাকে ভাইদের মধ্যে ঝগড়া লাগাইয়া দুইটা পাঠ করিয়া আমাকে তার দিয়ে আমাকেই ক্ষতি করিয়া আমাকে দেশে যে যাবতীয় অর্থ সম্পদ ছিল এই যে বিনিময় ইন্ডিয়া লই গেছে দিন শেষে ওরাই আমাকে আবার নির্যাতন করতে আসে আমাকে মুসলিম ভাইদের মারতেছে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিতে আসে হিন্দু হয় না কোনোদিন বন্ধু ওরা দীর্ঘদিন যাবত আমাকে দেশটারে শোষণ করিয়া খাইছে এখন আর খাইতে পারে না যার মাধ্যমে খাইতে সেই ট্রান্সফার্মারটা এখন আর নাই সেটা আউলেই গেছে এখন ওরা আমাকে দেশটারে জঙ্গি রাষ্ট্র পরিণত করার লাগে ওরা সাংবাদিক উল্টাপাল্টা বহুত কথা কইছে কিন্তু আল্লাহ যার পক্ষে তাই হ্যারে কেউ রাখতে পারে এটা অলিয়া উলিয়ার দেশ আগের দিন বাকি খাইছে আমাকে সুন্নাতি দাঁড়িয়েওয়ালা লোক যদি থাকতে হেলে জঙ্গি সাজাইতে নাটকটা সম্পূর্ণ ওরা সাজাইতে সর্বোপরি কথা হয়েছে আমাকে নবী বলছে মুসলমান ভাই ভাই আমরা ওই মুসলমানের পক্ষেই থাকতে চাই কাকু আপনার কথা হইনে বুঝছি নবী কইছে আমরা মুসলমান ভাই 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 আমরা মুসলমানের বাইরে যাইতে পারবো না এই বুঝতে পারছো ভালো থাকিস আমরা মুসলমান ভাই ভাই আমরা পাকিস্তানের পক্ষেই থাকবো আল্লাহ তাআলা তাওয়াক্কাল আল্লাহ হাই হাবাল্লাহ